বন্ধুরা, ইতিমধ্যেই ভাদ্র মাস চলছে। আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে প্রমুখ 4টি মাসের মধ্যে এই ভাদ্র মাস অন্যতম। কারণ এই মাসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী সিদ্ধিদাতা গণেশজি এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন। তাই এই মাসে বন্ধুরা তুলসী তলায় আর 1 চিমটি মাটি আপনাকে করবে কোটিপতি। বন্ধুরা, মা লক্ষ্মী নিজেই বলেছিলেন এই তুলসী গাছে জড়িয়ে থাকা মাটি থেকে মানুষ কোটিপতি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা ও তুলসী গাছ অত্যন্ত পবিত্র। কিছু নির্দিষ্ট দেবদেবী ছাড়া প্রত্যেকটি দেবদেবীর পুজো অর্চনায় ক্ষেত্রে এই তুলসী পাতা আবশ্যক ব্যবহার করা হয়। বন্ধুরা, এই তুলসী গাছের যেমন অলৌকিক গুণ রয়েছে, ঠিক তেমনই এর পাশাপাশি বিশেষ বিদ্যায় তুলসী গাছ ও তুলসী পাতায় খুবই গুরুত্ব ও অপরিসীম। বন্ধুরা, আপনারা যদি আপনাদের গৃহে এই তুলসী গাছ রেখে থাকেন আর যদি শাস্ত্র মতে কিছু নিয়ম বিধি মেনে চলেন, তাহলে জীবনে কখনো অভাব অনটন হয় না। হ্যাঁ বন্ধুরা, এবং জীবন থাকে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দে ভরে থাকে। এক কথায় বলা হয় টাকার বন্যা আসে। ঠিক এরই পাশাপাশি সংসারে সুখ ও শান্তি একেবারে ভরপুর হয়ে ওঠে। আর আপনি কল্পনাও করতে পারবেন না একটি তুলসী গাছের বা তুলসী পাতার কতই যে গুণ এর মধ্যে লুকিয়ে রয়েছে। এই তুলসী গাছের কি অলৌকিক ক্ষমতা। বন্ধুরা, প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়ির মধ্যে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাজও নাকি ঘরে প্রবেশ করতে পারে না। কথায় আছে বাড়িতে তুলসী গাছ রোপণ করলে এই তুলসী গাছের মূল যত বিস্তৃত হন ততই পুণ্য লাভ করা যায়। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এই তুলসী গাছের কতটা মাহাত্ম্য। তাই এই তুলসী গাছ বাড়ির মধ্যে অতি অবশ্যই রাখুন এবং এই তুলসী পাতা দিয়ে প্রভু নারায়ণ ও শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করলে সারা জীবনের পাপ বিনষ্ট হয়ে যায়। বন্ধুরা, বাড়ির মধ্যে যেদিকে তুলসী যুক্ত বায়ু প্রবাহিত হন সেই দিকটা অত্যন্ত পবিত্র হয়। বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে তুলসী গাছের মঞ্জুরি দিয়ে প্রভু নারায়ণের পুজো আরাধনা করলে অত্যন্ত পূর্ণ লাভ অর্জন করা যায়। বন্ধুরা, শাস্ত্রে বিশ্বাস করা হয় যে নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পুণ্য লাভ হয়, তুলসী মহারানীর পুজো আরাধনা করলে সে একই ফল লাভ করা যায়। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ও বারান্দায় তুলসী মহারানীকে প্রতিষ্ঠা করিয়ে রাখলে তা উত্তর পূর্ব দিক করে রাখুন। একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা পাথর রাখুন। বন্ধুরা, এই শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয়। আর যেই বাড়িতে তুলসী গাছের সঙ্গে সঙ্গে এই শালগ্রাম শিলা থাকে আর সেই বাড়িতে কোনোদিন ও কখনোই কোনো পরিস্থিতিতেই টাকার অনটন অভাব হয় না, এই পরিবারে আর্থিক সচ্ছলতা বজায় থাকে। তাই বন্ধুরা, আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান করার সময় তুলসী গাছে জল নিবেদন করুন এবং জল দেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি অবশ্যই বলুন। আর মন্ত্রটি হলো তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। বন্ধুরা, এই মন্ত্রটি মনে মনে আপনারা 8 বার উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই নিজেকে খেয়াল রাখবেন যে তুলসী মাতার উদ্দেশ্যে যে আপনি বলছেন। কারণ তুলসী মহারানীকে একবার সন্তুষ্ট করতে পারলে জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও দারিদ্রতা এমনকি রোগ ব্যাধি সমস্ত কিছু দূর হয়ে যায়। ঠিক তেমনই জীবনে তথা সংসারে সুখ ও শান্তি ফিরে আসে। তাই অতি অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করে জল নিবেদন করুন। এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে উপকৃত হবেন। বন্ধুরা, আপনাদের প্রত্যেকটি বাড়িতে প্রায় তুলসী গাছ আছে। আর তুলসী গাছের সামনে আমরা অনেক সময় এমন কিছু জিনিস রেখে থাকি যা রাখা হয়তো একদমই উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু সময়ে দেখা যায় যে বাড়ির মধ্যে সব ধরনের নিয়ম মেনে চললেও অশান্তি কোনোভাবেই কমছে না, কারণ দিন প্রতিদিন এই অশান্তি বেড়ে চলেছে। কিছুতেই আপনি সুখ শান্তির মধ্যে থাকতে পারছেন না। এক কথায় বলতে গেলে দুঃখ কষ্ট যেন আপনার পিছু ছাড়ছে না। আবার অনেক সময় এমনটাই হয় যে কোনো কাজ প্রায় শেষের দিকে, ঠিক সেই সময়ে আপনি বাধায় পড়েছেন। তারপর দেখা যায় দিনের শুরুটা খুব সুন্দর কাটলেও কিন্তু দিনের মাঝামাঝি সময়ে থেকে বা শেষটা অশান্তির মধ্যে কাটছে।
বন্ধুরা এরকম কেন হচ্ছে ভেবে ভেবে আপনি কোনো এই সমস্যার সমাধান করতে পারছেন না। আরে হ্যাঁ বন্ধুরা, এই অশান্তির কোনো কুল কিনারা আপনি কোনো খুঁজে পাচ্ছেন না। আর কিভাবে আপনি এই সকল সমস্যা থেকে দূরীভূত হবেন বা এই সকল সমস্যাগুলিকে কিভাবে দূর করবেন। বন্ধুরা বাড়িতে তুলসী গাছ রয়েছে, অথচ সঠিক নিয়ম বিধি মেনে তুলসী মাতার পুজো আরাধনা না করলে এমনটা হতে পারে, আর তুলসী গাছের কাছে অজান্তে আপনি আপনার জীবনে এমন কিছু জিনিস রেখেছেন যেগুলি রাখার কারণে আপনার জীবনে অশান্তির পরিবেশ নেমে এসেছে। তাই আপনি জীবনে সুখে শান্তিতে বসবাস করতে চাইলেও আপনি সেটি করতে পারছেন না। বন্ধুরা এই সমস্ত দুঃখ কষ্টকে দূর করতে চাইলে তুলসী গাছের গোড়া থেকে এক চিমটি মাটি নিন এবং এক টুকরো পবিত্র সাদা কাপড়ে ওই তুলসী গাছের মাটিটি ভালোভাবে রাখুন এবং সেই কাপড়টিকে মুড়ে নিন। বন্ধুরা এই মাটিটি সাদা কাপড়ে মুড়ে সাদা সুতো দিয়ে আপনি ওই পুটুলিটিকে জড়ান এবং ওই পুটুলিতে করে রাখা মাটিটি আপনি যেখানে ঠাকুর পুজো করেন আপনি সেখানে রেখে দিন। বন্ধুরা এই তুলসী গাছের মাটি তোলার সময় আপনাকে অন্য কেউ না দেখে ফেলে সেই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। তাই এই কাজটি আপনারা চুপচাপ কাউকে না জানিয়ে করুন। বন্ধুরা এই সামান্য তুলসী গাছের মাটি আপনি যদি আপনার ঠাকুর ঘরে কিছুটা রেখে দেন, যে আপনার সংসারে যে অশান্তি দুঃখ কষ্ট ও জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ ব্যাধি নিত্য সঙ্গী হয়ে লেগেছে সেগুলো সুনিশ্চিতভাবে আস্তে আস্তে দূরীভূত হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার বাস্তুতে বা সংসারে যেসব অশুভ শক্তি ছিল তা খুব দ্রুততার সাথেই দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার সংসারে শুভ শক্তির আগমন ঘটবে। বন্ধুরা আপনারা চিন্তাই করতে পারবেন না যে সমস্যাগুলি থেকে আপনি উদ্ধার হতে পারছিলেন না, সেই সমস্ত সমস্যাগুলি থেকে আপনি সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা আপনি হয়তো চাকরির জন্য বা অন্য কোনো কাজের জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু বহু চেষ্টা করার পরেও মনের মতন চাকরি বা কাজ পাচ্ছেন না। কোনো না কোনোভাবে আপনার সেই কাজে বাধার সৃষ্টি হচ্ছে। এরকম পরিস্থিতির মধ্যে পড়লে আপনারা কিছুটা তুলসী গাছের মাটি নিয়ে একটি রূপোর তাবিজ ও কবজের মধ্যে ভরে সেটিকে মোম দিয়ে মুখটিকে এঁটে দেবেন। তারপর ছেলেরা হলো ডান হাতে আর মহিলা হলো বাঁ হাতে লাল সুতো বা ধাগা দিয়ে এটিকে ধারণ করুন বা বেঁধে রাখুন। দেখবেন আপনি যেখানে যাবেন সেখানেই সফলতা পাবেন। যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে আপনার ব্যবসা রমরম চলবে। এক কথায় বলতে গেলে খরিদ্দার আপনার কাছে দৌড়ে আসবে এবং আপনার ব্যবসা চরম শিখরে উঠবে, যা আপনি কল্পনাই করতে পারবেন না। এই তুলসী গাছের মাটির কি মাহাত্ম্য, এই মাটিতে কি শক্তিশালী গুণ রয়েছে। তাই তো বলি বন্ধুরা, আপনি যদি আপনার ভাগ্যটাকে বদলাতে চান তাহলে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই একবার করে দেখুন। বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে যদি প্রচণ্ড অর্থ কষ্ট যদি থেকে থাকে, আপনারা হয়তো সারাদিন অখণ্ড পরিশ্রম করছেন, পর্যাপ্ত অর্থ তো ইনকাম তো করছেন, সেই অর্থ কোনো না কোনোভাবে খরচা হয়ে যাচ্ছে, সঞ্চয় বলে কিছুই হচ্ছে না, তাহলে এই রকম পরিস্থিতিতে আপনারা কিছুটা পরিমাণে তুলসী গাছের মাটি তুলবেন এবং একটি পরিষ্কার শুদ্ধ ও পবিত্র হলুদ কাপড়ের টুকরো নেবেন এবং এই তুলসী গাছের মাটিটি হলুদ কাপড়ের মধ্যে রাখবেন এবং ওই হলুদ কাপড়ের মধ্যে মুড়ে 3টি গিঁট বাঁধবেন এবং 3টি গিঁট বাঁধার সময় প্রভু শ্রীর হরির নাম স্মরণ করবেন। না হলে হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র আপনারা জপ করবেন। করতে করতে 3টি গিঁট বাঁধবেন। ওই পুটুলিটি আপনারা আপনাদের পাস বা মানিব্যাগের মধ্যে রেখে দেবেন আর আপনারা যেখানেই যাবেন সেটিকে সেখানে সঙ্গে করে নিয়ে যাবেন। দেখবেন আপনার মানিব্যাগ কখনো কোনো পরিস্থিতিতে খালি হবে না। যেখান থেকেই হোক না কেন আপনাদের কাছে অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অর্থভাগ্য পাল্টে যাবে। আপনারা আর 5টা বড়লোকের মতো ধনী ও সুখী হবেন। তাই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চাইলে এই তুলসী গাছের মাটি নিয়ে অতি অবশ্যই নিজের জীবনে প্রয়োগ করুন। এতে জীবনে তথা সংসারে সব সময় সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা আমি আশা করছি আপনারা এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন আর যথাসম্ভব আপনার প্রশ্নের উত্তর দেব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রভু সকলের মঙ্গল করুক। বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন।
মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।